হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অল এসএসসি ক্র্যাক ইউটিউব চ্যানেল। অল এসএসসি ক্র্যাক ইউটিউব চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এসএসসি এমটিএসের 2023 যতগুলো এক্সাম হয়েছে সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে তোমাদের এসএসসি এমটিএসের লাস্ট 5 ইয়ার্সে যতগুলো এক্সাম হয়েছে এই সবগুলো কোশ্চেন আমি এক ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও পরবর্তী সময় পেতে পারো। তোমরা অনেকে আছো এসএসসি এমটিএস অ্যাপ্লাই করেছো, সো এসএসসি এমটিএস এর এক্সাম কিন্তু বেশি একটা দেরি নেই, সাডেনলি তোমাদের এসএসসি এমটিএস এর এক্সাম ডেট দিয়ে দিবি। তো এখন থেকে তোমরা স্টাডি আরম্ভ করে দাও। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি স্টার্ট করি। নাম্বার 1 কোশ্চেন, আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? কোরিশয় 2023 এসেছিল। এটা রাইট অ্যান্সার হবো বুধ গ্রহ। নাম্বার 2, নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? কোরিশয় 2023 প্রশ্ন। দেখো এখানকার মধ্যে স্বামী বিবেকানন্দ যে বইটি লিখেছিল সেটা হচ্ছে 500 বা 500 এই বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন। এছাড়া স্বামী বিবেকানন্দের জীবন বর্তমান ভারত আছে, বর্তমান ভারত বইয়ের লেখকে স্বামী বিবেকানন্দ। এছাড়া স্বামী বিবেকানন্দ তোমার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে যে ভাষণ দিয়েছিলেন সেটা কত সালে দিয়েছিল? সেটা দিয়েছিল 1893 সালে। 1893 সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনেতেও বক্তব্য দিয়েছিলেন। এছাড়া কিছুদিন আগে এসএসসি সিএসএসএল একটা প্রশ্ন এসেছিল যে স্বামী বিবেকানন্দর গুরুর নাম কি? স্বামী বিবেকানন্দর গুরুর নাম ছিলেন রামকৃষ্ণ পরমবংশ। রামকৃষ্ণ পরমবংশ ছিলেন স্বামী বিবেকানন্দর গুরু, রামকৃষ্ণ পরমবংশ। নেক্সট, রঙ্গি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? কোরিশয় 2023 এই কোশ্চেন এসেছিল। নাম্বার এ ক্রিকেট, নাম্বার বি ফুটবল, নাম্বার সি ব্যাডমিন্টন, নাম্বার ডি হকি। সো এখানে রাইট অ্যান্সার হবো নাম্বার এ ক্রিকেট খেল। এরকম কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেক এক্সামে এসে থাকে, মনে রাখবে। নাম্বার 4 নাম্বার কোশ্চেনে দিয়েছে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত প্রায় কত? 5/7/2022 এই প্রশ্ন এসেছিল। নাম্বার এ প্রতি 1000 পুরুষে 940 জন মহিলা, নাম্বার বি প্রতি 1000 পুরুষে 840 জন মহিলা, সি প্রতি 1000 জন পুরুষে 640 জন মহিলা, নাম্বার ডি প্রতি 1000 জন পুরুষে 740 জন মহিলা। লিঙ্গ অনুপাত বলতে বোঝায় প্রতি 1000 জন পুরুষের মহিলার সংখ্যা। রাজ্যগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত কেবল 1084। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত হরিয়ানা 877। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত পন্ডিচেরি 1038। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম দমন ও দিউ 618। সো এরকম প্রশ্ন প্রত্যেক এক্সামে এসে থাকে, তোমরা এইগুলো প্রশ্ন অধিক ইম্পর্টেন্ট বলে পড়বে, ঠিক আছে। সো নাম্বার 5, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? 5/7/2022 এই প্রশ্ন এসেছিল। এই প্রশ্ন অতি ইম্পর্টেন্ট। সো রাইট অ্যান্সার হবে নাম্বার বি সন্তর। নাম্বার 6, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাণ পদ্ধতি গঠন করে না? কোরিশয় 2023 এই প্রশ্ন এসেছিল তোমাদের এসএসসি এমটিএস এ। সো এখানে অপশন আছে নাম্বার এ ক্রিকেট মেথড, নাম্বার বি প্রোডাক্ট মেথড, নাম্বার সি ইনকাম মেথড, নাম্বার ডি এক্সপেন্ডিচার মেথড, নাম্বার এ রাইট। কোশ্চেন নাম্বার 7, নিম্ন কোন পদার্থটি জলে অদ্রবণীয়? 5/7/22 প্রশ্নটি এসেছিল। রাইট অ্যান্সার হবে নাম্বার ডি চক পাউডার। নাম্বার 8, বিপিএল এর ফুল ফর্ম কি? কোরিশয় 2023 এসএসসি এমটিএস এসেছিল। এটা রাইট অ্যান্সার হবে সি বিলো পভার্টি লাইন। নিম্নের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ? 5/7/2022 এই প্রশ্নটি এসেছিল। অপশন আছে এ পুকুর, বি হ্রদ, সি বাগান, ডি বন। রাইট অ্যান্সার হবে সি বাগান। সো